আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে কিন্তু প্রথম ভিডিও দেখেই বুঝতে পারছেন আজকে কি বানাবো। রোজ রোজ তো ভাত, মাছ, মাংস সবই আপনাদের সাথে রান্না করে দেখাই, সবই শেয়ার করি। আজকে চলুন প্রথমে একে বাগানে নিয়ে যাই আপনাদের। কাঁচি নিয়ে নিয়েছি, যাবো এখন বাগানে। বাগান থেকে দুটো বেগুন তুলব। এখন প্রায় বাজে 4:30। তো আজকে রাত্রেবেলা ডিনারে থাকবে আমাদের বেগুন চোখা আর লিট্টি। এই নামের সাথে কে কে পরিচিত আছেন আমাকে কিন্তু কমেন্টে অতি অবশ্যই জানাবেন। আর কে কে লিট্টি এখন খান বা কে খেয়েছেন সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। আমি বহু বছর পর আজকে লিট্টি খাবো। আমরা লিট্টি খেতাম, ছোটোবেলা থেকে লিট্টি খেয়ে অভ্যস্ত। আমরা লিট্টি, মকনি এগুলো খুব ভালোবাসি। যেহেতু আমাদের বাড়িতে গরু মোষ ছিল, আমাদের 4খানা কর্মচারী ছিল। আপনাদের সাথে তো বহুবার শেয়ার করেছি, আমাদের গরু ছিল অনেক, মোষ ছিল অনেক। তো তারা যারা বিহার থেকে তারা আসতেন আমাদের বাড়িতে কাজে। মানে 4জন যদি দেশে যেত, আবার 4জন আমাদের বাড়িতে থাকতো। প্রায় 8জনের মতন কর্মচারী থাকতো। কেউ দেশে গেলে আরেকজন আসতো, আবার আরেকজন দেশে গেলে আরেকজন আসতো। অল্টারনেট করে ওরা কাজ করতো আমাদের বাড়িতে। তো তারাই কিন্তু এগুলো আমাদের খাওয়া শিখিয়েছে বলতে পারেন। আমার মা এগুলো খেতেও খুব ভালোবাসে। আমার মা না, আমার বাবা, দাদা, আমরা সবাই ছোটোবেলা থেকে এগুলো খেয়ে এসেছি। তো ওরা বানাতো, ওদের এটা প্রধান খাদ্য। এটা আপনারা হয়তো সবাই জানেন। আমরাও কিন্তু ওদের সাথে অভ্যস্ত হয়ে গেছিলাম। এই ঠান্ডা পড়লেই ব্যাস ওরা এগুলো বানাতো সন্ধেবেলা হলেই, আর আমরাও খেতাম। আর লিট্টি কিন্তু বাসিও খেতে বেশ লাগে। তো চলুন এখন লিট্টি বানিয়ে নিই। লিট্টির মেন উপকরণই হলো ছাতু, আটা আর বেগুন। অনেকে আলু চোখা দিয়েও খায়, তো আলু চোখা আমাদের ঘরে কেউ খেতে চায় না বলে আমি বানালাম না, আমি বেগুন পোড়াটাই বানালাম। তো চলুন, নিয়ে নিয়েছি ছাতু। এবার ছাতুটা কি দিয়ে মাখি পুরো ভিডিওটা দেখতে থাকুন, আপনারাও বানিয়ে খাবেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে, আর ভালো লাগলে পাশে থাকার অনুরোধ রইল। ছাতু নিলাম নুন আর একটু জোয়ান হাতে ক্রাশ করে দিলাম। আর এখানে হচ্ছে আম তেল, একটু আম তেল নিয়ে নিলাম। আমার মায়ের হাতের আম তেল এটা। আর এইখানে নেব একটু আদা কুচি, একটু ধনিয়া কুচি, একটু রসুন, এতটুকু পেঁয়াজ, কাঁচা লঙ্কা একটু বেশি করে দিলাম। এটা দিয়ে এবার ভালো করে মাখবো। এবার এটাকে রেখে দেব। নিচে আটা, আটাতেই হয়ে যাবে। এর মধ্যে দেবো শুধু একটু নুন, একটু সাদা তেল, এই অল্প একটু সাদা তেল। যেহেতু অল্প আটা, আমি আটাটাকে এবার মেখে নেব ভালো করে জল দিয়ে। এই আটা আমার একটু নরম করে মেখে আমি একটু ঢেকে রেখে দেবো। এগুলো সব এখন রেস্টে থাকুক। প্রথমে আমি বেগুন পুড়ে দেব। নুন দিয়ে দিয়েছি, এই জন্য গাছে বেগুন এগুলো, এই গাছে বেগুন পুড়াবো। আর টমেটো ভাজতে না, আলু টমেটো কি হয়েছিল বেশ। এই যে হাতে একটু তেল নিয়ে নিয়েছি, বেগুনের মধ্যে মেখে নেব, দিয়ে দেব। একদম ভালোভাবে পুড়বে, তবে
ছালটা অসুবিধা হবে না। এবার পুড়তে থাকো, দিয়ে দিলাম পোড়া। এরকম ঢেকে ঢেকে এরকমভাবে ঢেকে ঢেকে পোড়াচ্ছি। এই কাঁটাটা দিয়ে দেখতে হবে এরকম করে পুরো সেদ্ধ হয়েছে না, একদম পুরো সেদ্ধ হয়েছে। যেহেতু গাছের বেগুন তো সেদ্ধ তো হবে, একদম পিক করছি, ঢুকে যাচ্ছে একদম, ভাবটা বেরিয়ে গেল, নাহলে ফেটে উঠতো। এরমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পুরো বেগুনটাকে পোড়াচ্ছি। একটু ধৈর্য, ভালো জিনিস খেতে গেলে একটু ধৈর্য ধরতে তো হবেই। বেগুন পোড়া আমার কমপ্লিট। এবার রেখে দেবো এটাকে ঠান্ডা হোক। এবার আটা 4টে ভাগ করলাম, এরকম গোল করলাম, 2, 3টে, 4টে। এবার ছাতু যে নিয়েছি, এই ছাতুর মধ্যে এরকমভাবে এগুলো করবো। একটু আটা নেব, এরকম করে এবার ছাতুর ভেতর ভরবো। এটা এরকম করে করে ঘোরাতে 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 ঢুকে যায় ভেতরে। এই কিন্তু এটা লিট্টি হয়ে গেল। আমি বানিয়ে নেব এরকম করে। আমার হয়ে গেছে ট্যাংটাটা। এটা আমার হতে থাকুক, 10 থেকে 15 মিনিট হবে। দেখতেই পাচ্ছেন ভেতরে একটা সুন্দর হচ্ছে বেগুন পোড়া। আমি ছুলে নেব, এই যে এরকম করে করে। টমেটো ছোলা হয়ে গেছে, যে এরকম একটু ই করলেই ছুলে যাবে। টান দিলে এরকম করে একদম উঠে চলে আসছে। একদম গরম। একটু দেখে নিলাম এইভাবে। আমার গাছে পোকা এখনো লাগেনি, পোকা লাগলে ফেটে যেত। দেখে নিলাম ভালো করে, পোকা কিছু নেই। হ্যাঁ, নরম, কোনো দানা নেই।
ঠান্ডা না হলে হবে না। বেগুন পোড়ার মধ্যে দেবো এবার অল্প একটু নুন, এখান থেকে দেব পেঁয়াজ, ধনে পাতা, সামান্য একটু আদা, একটু কাঁচা লঙ্কা, আর এখানে দেব তেল। আর এখানে শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম, এই গুঁড়ো করে নিলাম। দুটো শুকনো লঙ্কা। এবার ভালোবাসার হাত দিয়ে ভালো করে মাখতে হবে। এবার এরকম বেগুন পোড়া খেয়ে একবার দেখবেন বন্ধুরা, অসম্ভব অসম্ভব ভালো লাগে এরকম বেগুন পোড়া খেতে। কার কার ভালো লাগলো বেগুন পোড়া আমাকে কিন্তু অতি অবশ্য কমেন্টে জানাবেন। হয়ে গেছে আর 10 সেকেন্ড। এই যে আর 10 সেকেন্ড কাছে নিয়ে নি, দেখতে পাচ্ছেন হয়ে গেছে একদম। যে আর 10 মিনিট নাকি, ও লিট্টি, ও বাবারে, হয়ে গেছে আমার লিট্টি। আমার লিট্টি দেখো। লিট্টি খাবেন কি দিয়ে? এই যে চোখা, बैगन चोखा। খাবেন যখন মন খুলে খাবেন, একদম একটু ঘি দিয়ে দিলাম। এরকম ভাবে একদিন খেয়ে খালি দেখ। পুরো ভিডিওটা দেখার পর বন্ধুরা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, বন্ধুদেরও দেখার সুযোগ করে দেবেন, তারাও যেন এমনিভাবে খেতে পারে। তো আমি তো আমার সহ্য হচ্ছে না, আমি খেতে নিয়ে বসেই পড়েছি, অনেক দিন পর খাচ্ছি। জানেনই তো মানে একটা ভেতরে একটা এক্সাইটেড থাকে অনেক দিন পর যখন খাচ্ছি। তো খেয়ে দেখি অসম্ভব ভালো বন্ধুরা, আমি ভাষা নেই কি বলে আপনাদের জানাবো যে কীরকম টেস্ট। তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে রাখছি, দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করবেন। নমস্কার, টাটা।